আমার ছেলেদেরকে মনে করো কবরে রেখে আমরা যেন এইভাবে মনে করেন আমরা কুরবানি দিব আসলে কখনো ভাবতে পারি নাই। অত্যন্ত গরুর মাংস খুব পছন্দ ছিল এবং মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করত। আমার ছেলে যদি এভাবে না হারিয়ে যেত, আমরা যদি একসাথে করতাম তাইলেও না আমাদের কাছে অনেক ভালো লাগতো। আমার ছেলে যখন কুরবানি আসতো, ঈদুল আযহা কুরবানি আসতো তখন মনে করেন ১ সপ্তাহ আগে থেকে গরু কেনার জন্য খুব ব্যস্ত ছিল। এবং মনে করেন তার পছন্দের মতো গরু কিনে এবং পছন্দের মতে সে গরু কিনে মনে করেন আসে মনে করো সবাই সাথে আনন্দ উল্লাস করে। কিন্তু আজকে আমার ছেলেকে যখন শহীদ হয়ে গেছে তখন না পেয়ে আমরা কিন্তু হতাশাগ্রস্ত। কিন্তু আসলে আমরা ছেলেরা যে শহীদ হয়েছে আজকে আমাদের ঘর যে খালি, এটা অত্যন্ত কষ্ট লাগে। আমাদের কোনো জিনিস ধরলে কিন্তু আসলে কষ্ট লাগে। আজকে আমরা কিন্তু কোরবানি দেই, কিন্তু ঐরকম তৃপ্তি পাচ্ছি না। আমার ছেলেদেরকে মনে করো কবরে রেখে আমরা যেন এইভাবে মনে করেন আমরা চলতে পারবো, এভাবে যেন আমরা কোরবানি দিব আসলে কখনো ভাবতে পারি নাই। অত্যন্ত গরুর মাংস খুব পছন্দ ছিল এবং মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করত। সব মিলিয়ে মনে করেন যে নতুন কাপড় পরে আমরা নামাজ পড়ে এরপরে কুরবানি অংশগ্রহণ করি এবং কুরবানি মনে করো গরু যখন জবাই করে তখন তার সকাল থেকেই মনে করে একবারে গরু শেষ না করা পর্যন্ত খুব ব্যস্ত থাকে এবং কাজকর্ম করে একসাথে আবার আমরা খাওয়া-দাওয়া করি। এখন কিন্তু আসলে আমরা বাবা হিসেবে সেটা মেনে নিতে পারি না। অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে। এই কথাগুলি বারবার মনে পড়ে। আজকে যখন আমরা কুরবানি গরু কিনছি, গতকালকে আমি একটা গরু কুরবানি কিনছি একটু আমরা পারিবারিকভাবে। কিন্তু অনেক কষ্ট লাগছে। আমার বড় ছেলে গিয়ে কিনেছে, অনেক কষ্ট লাগছে। আসলে এগুলি আমার ছেলে যদি এভাবে না হারিয়ে যেত, আমরা যদি মনে করেন একসাথেও করতাম তাইলেও না আমাদের কাছে অনেক ভালো লাগতো। এখন আমাদের কাছে অনেক ভালো লাগে না। আমরা অনেক কথাও বলতে পারি না। আমরা কোনটা বললে কোনটা হয়ে যায় সেটাও বলতে পারি না। ঈদে আমার ছেলে ২ টা ছেলেই খুব ভালো ছিল। আমরা তো সাধারণ ফ্যামিলি। যখন তাকে যেটাই কাপড় বা যেকোনো জিনিস দিতে তাদের কোনো এরকম ছিল না, ইচ্ছা ছিল না। বলে, "আব্বু একটা হইলেই চলে।" মানে আমাদের ছেলেদের এত চাহিদা ছিল না। তারা অনেক সময় খুব শান্তশিষ্ট ছিল, ভালো ছিল। আমাদের যে আয়ের পরিমাণ যে টাকা আসে, সেটার বিবেচনা করেই তারা মনে করো মার্কেটিং করত। কোনো দামের প্রতি তাদের ছিল না, কোনো ইচ্ছা ছিল না। বুঝছেন? আমার ছেলে ২ টিই খুব ভালো ছেলে। হ্যাঁ, আমরা সাধারণভাবে জীবনযাপন করে অনেক সুখ শান্তিভাবে আমরা জীবনযাপন করেছি। কিন্তু এখন আসলে আমাদের ভিতরে যে হতাশাগ্রস্ত এক ছেলেকে তো হারিয়ে এখন আমরা খুব মনে কষ্টের ভিতরেই আছি। মনে করো বাসায় থাকলেও ভালো লাগে না। যখন মনে করো কোথাও বাহিরে যাই তখন ভালো লাগে না। সারাদিন খালি একটাই জিনিস আমার শহীদ গোলাম নাফিজের কথাই মনে পড়ে বারবার।